আমরা ধীরে ধীরে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছি। আগের যে প্রিন্ট মিডিয়া চলতো তার চেয়ে এখন ডিজিটাল প্ল্যাটফর্মে টেলিভিশন সহ সব মিডিয়াই যুক্ত হচ্ছে। নিউজ থেকে বিনোদন সব কিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে। আমরা আজকে সাংবাদিক এহসানুল হকের সাথে কথা বলবো ডিজিটাল প্ল্যাটফর্মে কি কি বিষয় কাজের সুবিধা সেই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এহসান ভাই, আমরা তো আগে প্রিন্ট মিডিয়ায় নিউজ পড়তাম, খবর পড়তাম বিভিন্ন ধরনের। এখন সবগুলো টেলিভিশন থেকে প্রিন্ট মিডিয়া সবগুলোই যুক্ত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যখন আগে বিশেষ করে দেখতাম যে আগেকার যারা লোক ছিল তারা বিশেষ করে পত্রিকা পড়ার, বই পড়ার একটা অভ্যেস ছিল। তারা পত্রিকা পড়তো সবসময়, সবার বাড়িতেই দেখা যায় যে পত্রিকা থাকতো, বা কিছু কিছু বাড়িতে বাসায় টেলিভিশন থাকতো। যারা ওই সময় যারা উচ্চবিত্ত ছিল তাদের বাসায় টেলিভিশন থাকতো, আর অন্য অন্য যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা স্টুডেন্ট যারা ছিল তারা পত্রিকা পড়তো, বইপত্র পড়তো, ম্যাগাজিন পড়তো। তখন কিন্তু এই স্মার্ট যে ফোনগুলো সেই জিনিসগুলো ছিল না। এই জন্য প্রিন্ট মিডিয়ার প্রতি ওই সময় বেশি আকৃষ্ট ছিল সাধারণ মানুষজন। তো এখন আস্তে আস্তে দেশ উন্নত হচ্ছে, দেশ ডিজিটাল হচ্ছে, বিভিন্ন বহির্বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশ, বাংলাদেশও সেরকম এগিয়ে যাচ্ছে। এই জন্য এখন স্মার্টফোন আসছে, বর্তমানে স্মার্ট যুগ আসছে। তো টিভি এবং পত্রিকার দিকে মানুষজনের একটু দূরত্ব তৈরি হয়েছে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে যে একটা নিউজ যদি কেউ করে, সেই নিউজটা মানুষ দেখানোর জন্য, প্রচার করার জন্য, মেসেজ দেওয়ার জন্য, যে যে কোনো সামাজিক বা যে কোনো বিষয় তাদের মেসেজ দেওয়ার জন্য। তো সাধারণ জনগণ যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ইনভলভ হয়েছে, তো সেই জন্য যে অন্য অন্য পত্রিকা, প্রিন্ট মিডিয়া বা স্যাটেলাইট, তারাও কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে